এই যে পুঁই শাকগুলো না কত সুন্দর দেখছেন, লক লক করতেছে। 30 টাকা দাম নিয়েছে 1 কেজি। এখন আমি রান্না করব মাছ দিয়ে। তো আমার পুঁই শাক কাটা শেষ হয়ে গেছে, দেখেন এই যেগুলো পুঁই শাক কাটলাম 1 বাটি হয়েছে। আর পুঁই শাকের মধ্যে আমি হচ্ছে এগুলো কাঁঠালের বিচি দিব। কাঁঠালের বিচি আমার অনেক ফেভারিট, সেই ভাল লাগে। তো আমি কিছু কাঁঠালের বিচি দিয়ে নিচ্ছি। আর এই যে এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কুচি করে নিচ্ছি। আর এই যেগুলো পেঁয়াজ। আর এই যে দেখেন আমাদের বাসাতে এতগুলো কাঁঠালের বিচি এখনো রয়ে গেছে। তো আমি আজকে মাটির চুলাতে রান্না করব। ওকে। তো পুঁই শাকগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। দেখুন পুঁই শাকের ভিতরে একটু মাটি মাটি আসছিল। আর এখন বর্ষার সিজন তো, এই কারণে মাটি থাকতে পারে সব সবজিতে। ভালোভাবে। তো আমার পুঁই শাক ধোয়া হয়ে গেছে গাইস। এখন আমি যাব চুলার পাড়ে, যায়া আমি চাইনিজ স্টাইলে আজকে পুঁই শাক রান্না করব। সেই স্বাদ লাগে জানেন, আপনারা এরকম করে রান্না করে খেয়ে দেখবেন। কিন্তু যারা প্রবাসী ভাইয়ারা আছেন নিজে হাতে রান্না করে খান, তো আমার এই স্টাইলে পুঁই শাক রান্না করে খাবেন, দেখবেন যে অনেক অনেক সুস্বাদু লাগবে। তো আমি চুলার উপরে দেখেন কড়াই বসাই দিছি। কড়াইয়ের মধ্যে আমি 2টা তেজপাতা দিছি। আর এই যে মরিচ, পেঁয়াজ, রসুন এগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে রাখছি হচ্ছে হলুদের গুঁড়ো, এখানে মরিচের গুঁড়া, একটা জিরার গুঁড়া, একটা লবণ। ঠিক আছে, তো আমি এখন চুলাটা ধরায় নিব। তো এই যে দেখেন মরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে আমি তেলের উপরে দিচ্ছি। আগেই বলছি যে চাইনা স্টাইলে রান্না করব, ঠিক আছে, সাদা মাটা করে। চাইনারা যেরকম সেদ্ধ সেদ্ধ খায় না, আমি ওরকম সেদ্ধ সেদ্ধ করে রান্না করবো। তেল দিয়ে দিলাম, সরিষার তেল। মরিচ পেঁয়াজগুলো একটু লাল লাল যতক্ষণ না হবে ততক্ষণ ওয়েট করতে হবে। তো এই যে দেখেন আমার পেঁয়াজ মরিচ লাল লাল হয়ে গেছে। এখন আমি ওই শাকগুলো ঢেলে দিব। অনেকগুলো রান্না করতেছি, আর এই পুঁই শাক কমে যাবে নিয়ে এত থাকছে না। তো আমি মাটির চুলা একটা রান্না করতেছি। এই যে দেখেন মাটির চুলা, এইগুলো আর কি দিয়ে রান্না করতেছি। পুঁই শাকগুলোকে আমি ভালোভাবে কষাই নেব, ঠিক আছে। কাঁঠালের বিচি দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করে খাইয়ে দেখুন আপনারা, সেই ভালো লাগবে। ওয়াও, অনেক সুন্দর কালার হয়েছে দেখুন। তো এটাই হলো আমার পুঁই শাকের ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। তো ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা এন্ড টেক কেয়ার।